ونصلي ونسلم على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبي عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا بالله ورسوله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيم. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد غوث پاک کا صلی علی محمد مرد تھا غوث پاک کا صلی علی محمد صلی علی نبينا صلى على محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا صل على نبينا صل على محمد صل على ولينا صل على محمد. آپ حبیب نے مصطفیٰ صلی علی محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا মুআজ্জাজ সামিন কিরাম, সর্বপ্রথমে আমি আমার আকা মাওলা হুজুর পাক কিবলা ও কাবার কদম আদাসে এবং তানার পবিত্র আহলে বাইত আল আওলাদ পাক কিবলা ও কাবা গুণের কদম পাকে সেজদা আরজ করত। এছাড়াও আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যেও ঈদে মিলাদুন নবী উপলক্ষে রাসূল পাকের আগমন উপলক্ষে এই মজলিস পাকে যারা হাজির হয়েছেন, আপনাদের সবার প্রতি আমার সালাম, অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা এবং ঈদের সকল ঈদের সেরা ঈদ রাসূল পাকের আগমনের দিন, এই ঈদ উপলক্ষে সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে
আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, জশ্নে জুলুস। এটা অনেকেই হয়তো দলিল হিসাবে চান যে এটা আমরা কেন করি, দলিল ভিত্তিক আছে কিনা বা আমাদের মন গড়া কিনা, এরকম অনেকেই বিভিন্ন রকম বিভিন্নভাবে আমাদের প্রশ্নে করে, আমরা প্রশ্নের সম্মুখীন হই। তো আজকে আমি কোরআন পাক থেকে যে একটি আয়াতে পাক তেলাওয়াত করেছি সূরা নিসার থেকে, এটা রাসূল পাক সম্পর্কেই আয়াত পাকটা আল্লাহ তাআলা হুজুর পাকের উপর নাজিল করেছেন, যে আসলে যে রাসূল পাক কি, এটা এই আয়াত পাক দ্বারা একেবারে এখানে কোনো ব্যাখ্যা বা কোনো তাফসিরেরও প্রয়োজন হবে না, শুধু অনুবাদটুক যদি আমরা বাংলা বুঝি, যে এই আয়াতের যদি শাব্দিক অনুবাদ আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো যে রাসূল পাক কি, তারা পূর্বেও আয়াত পাক রয়েছে। তো এছাড়াও এই আয়াত পাকের আলোকে আমি চেষ্টা করব যে হুজুর পাক কি, আসলে আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি বা কেন করি, এটার যত দলিল আছে কিনা ইনশাআল্লাহ যতটুকু সময় আলোচনা করব, মালিক মাওলা পাক যদি আমার উপর দয়া করেন, তার অনুগ্রহ প্রদান করেন, তাহলে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো, দেখাইতে পারবো। আর তিনি যদি দয়া না করেন তাহলে সেটা তো বুঝতেই পারবেন যে তার দয়া ছাড়া তো সবাই বেকার। তো এই জন্য যে আগে যার আমরা কার নিয়ে ঈদে মিলাদুন নবী, মানে এই যে ঈদ শব্দের অর্থ আনন্দ, মিলাদ মানে জন্মদিন, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র আগমন দিনকে আমরা সকল ঈদের সেরা ঈদ হিসাবে পালন করি। এটাই আমাদের আকীদা, আমরা পালনও করি। তো এখন প্রশ্ন হলো যে তাহলে দলিল হিসাবে এটা, তা আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন, তার নিয়ামত ছাড়া আমরা বেকার। একটা মানব দেহের মধ্যে আমি যে মানুষ, এই মানুষের মধ্যে যদি আমরা একটু নিজের দিকে একটু খেয়াল করি যে আমাদের মধ্যে কত আল্লাহ নিয়ামত রয়েছে। দুইটা চোখ আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, একটা অন্ধ ব্যক্তির দিকে তাকাইলে বোঝা যায় যে এটা কত বড় নিয়ামত। দুইটা হাত আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন, যার দুইটা হাত নাই তাহলে বোঝা যায় যে আমাদের এই হাত দুটা কত নিয়ামত। এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি আমরা একটু নিজেকে একটু খেয়াল করি, একটু উপলব্ধি করি, তাহলে বুঝতে পারি যে আল্লাহর নিয়ামত কত বড় শান শওকতের। আর সেই নিয়ামত যেদিন আসবে, আর সেই নিয়ামত যেদিন আমরা পাবো, সেদিন কান্না করব না ঈদ করব, এমনি কিন্তু বোঝা যাবে। আপনার একটা শিশু জন্ম নেয়, আপনি আনন্দ করতেছেন। তো আজকে আমি এটা প্র্যাকটিক্যালি থিওরিক্যাল একটা উদাহরণ, এটা মানবে না দলিল হিসাবে। তো দলিল তো অবশ্যই ইনশাআল্লাহ দেব। তো তার আগে রাসূল পাকটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার আগমন দিবস পালন করছি এবং তিনি কি, তার পরিচয়, তার অস্তিত্ব, সে কোথা থেকে আসছে, সে কিভাবে, তার আকার, তার স্থান, তার পরিধি কিরকম, সে এটার সম্পর্কে যদি আমরা না বুঝি, না জানি, তাহলে তো আমরা রাসূল পাক সম্পর্কেই জানলাম না। তো যার সম্পর্কে আমরা না জানবো, না বুঝবো, তার ঈদে মিলাদুন নবী, তার জন্মদিন কি বুঝবো তার তাৎপর্য? যার জন্মদিন পালন করব, যার জন্মদিন সকল ঈদের সেরা ঈদ, আগে তার সম্পর্কে আমাদের জানতে হবে, তার সম্পর্কে আমাদের বুঝতে হবে, তারপরে অটোভাবে একভাবে তখনই বুঝতে পারবো যে হ্যাঁ, এটার নিয়ে আমাদের ঈদে মিলাদুন নবী, তার আসার আগমন দিন আমাদের কি করা দরকার। আমি কোরআন থেকে বলেছি, অসংখ্য কোরআন পাকের আয়াত ইনশাআল্লাহ আছে রাসূল পাক সম্পর্কে। তার মধ্যেও যে আয়াত পাকটা আমি খুতবার মধ্যে পাঠ করেছি, এটা সূরা নিসার 152 নং আয়াত।
যে ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাউফা ইউতিহিম উজুরাহুম ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। ভাই, এই যে আয়াতটা আমি পাঠ করলাম, এটা আঞ্জুমানে কাদরিয়া তরিকার আমার হুজুর পাকদের লেখা নয়, কোনো মুহাদ্দিসের লেখা নয়, কোনো পীরের লেখা নয়। এটা সকল, শুধু মুসলমানের জন্য নয়, কোরআন সকল 18,000 মাখলুকাতের জন্য কোরআনই একমাত্র সঠিক পথ নির্দেশক। সেই কোরআন পাকের মধ্যে বলতেছেন রাসূল পাক সম্পর্কে কি বলতেছেন দেখেন, যে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে কার প্রতি? আল্লাহর প্রতি, বিল্লাহি, আর কার প্রতি? ওয়া রাসূলিহি, অর্থাৎ আল্লাহর রসুলের প্রতি। এবং এই ব্যক্তি যারা ঈমানদার হবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর যারা অকট্ট বিশ্বাস স্থাপন করবে, যারা ঈমান আনবে, তাদের একটা আকীদা আছে কোরআন পাকের মধ্যে। এই আকীদার কথাটা বলতেছেন যে কি আকীদা? এখানে এমন একটি কায়দা ব্যবহার করছে, কোনো মুক্তির ক্ষমতা নাই এটা অস্বীকার করবে। লাম তাকিদের সিগা ব্যবহার করেছে, অর্থাৎ এই যে কিছু কিছু কথার ভারত্ব আছে, কথা দ্বারা বোঝা যায় যে এই ব্যক্তি কি করবে না করবে। উদাহরণ ধরেন, আপনি আমাকে দাওয়াত দিলেন, আমি যদি বলি ভাই আমি যাইতেও পারি নাও পারি, কিছু মনে করেন না, তাহলে আপনার মধ্যে কি থাকবে? সন্দেহ থাকবে যে আসতেও পারে নাও পারে, অর্থাৎ এটা নিয়ে বেশি আর চিন্তা ভাবনা করা যাবে না। আর যদি বলি দাওয়াত দেওয়ার সাথে সাথে আমি অবশ্যই যাব, আমি অবশ্যই যাব, তাহলে কিন্তু আর কোনো সন্দেহ থাকবে না যে আসবেই। তো আল্লাহ তাআলা এখানে এই রকম যে অবশ্যই একটা বাণী, যার প্রতি কোন রকম ভাবে বিন্দু মাত্র অস্বীকার করা যাবে না। আল্লাহ নিজে বলতেছেন লাম ইউফাররিকু, কখনো আলাদা করবে না। লাম ইউফাররিকু, এটা লাম তাকিদের সিগা, অর্থাৎ কখনো আলাদা করবে না। বাইনা আহাদিম মিনহুম, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের মধ্যে। উলাইকা সাউফা ইউতিহিম, আল্লাহ তাআলা তার জন্য বলতেছেন, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে, তার আকীদা থাকবে কি? যে কখনো সে আল্লাহ এবং আল্লাহর নবীকে আলাদা করবে না। আর এমন ঈমানদারের জন্য, এমন বিশ্বাসী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করছেন, সাউফা ইউতিহিম উজুরাহুম, তার জন্য আমার নিকট আজরান রয়েছে, পুরস্কার রয়েছে কি? ক্ষমা। ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, যে আল্লাহ তাআলা অতি দয়ালু, তার সে আর বড় কোনো দয়ালু এই পৃথিবীর মধ্যে নাই। তা বাংলা আমি বুঝলাম, বললাম আয়াত পাকখানা, বাংলা আয়াত পাকখানা আমি আপনাদেরকে বললাম। তো এখন বোঝেন তো দেখি, তাহলে এটা কি হতে পারে? তাহলে রাসূল কি, এখন আপনারা বোঝেন। হয়তো এক আয়াত দেখাইলে বলতে পারেন যে না, এক আয়াতে আরো আছে কিনা, এরকম দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে। আমি তো বলেইছি যে কোরআন থেকে যদি আগে দলিল দিতে পারি, তাহলে তো আর কারো প্রশ্ন থাকবে না যে কি হতে পারে। তো এখন দেখেন যে তারপরে আল্লাহ তাআলা কোরআনের অপর একটি আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা রাসূল পাক সম্পর্কে, আগামী রাসূল পাক কি, আমি এইটাই আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। তারপরে ঈদে মিলাদুন নবী জায়েজ আছে কিনা ইনশাআল্লাহ সেটা আমি পর্যায়ক্রমে দেখব। এখানে একটি আয়াত পাক, এটা সূরা আনফাল থেকে নেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া আ'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনা মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। কোরআন দেখেন, এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে ডাক দেয় কে? লিল্লাহি, আল্লাহ। যখন তোমাদের ডাকবে কে? আল্লাহ। ওয়ালির রাসূল, এবং রাসূল, আল্লাহ এবং রাসূল তোমাদেরকে ডাক দেয়। ইজা দাআকুম, দাআকুম মানে তোমাদের যখন ডাকবে, দাআকুম তোমাদের ডাকে, কারা? কে? আল্লাহ এবং রাসূল।
এখানে দেখেন একটা জিনিস, যে ইমানদারদেরকে বলতেছে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, কারণ এটা আল্লাহ তাআলা জানেন যে আমার রাসূলকে একমাত্র ইমানদাররাই চিনবে, কোনো মুসলমান চিনবে না, কোনো মানুষ চিনবে না। তো এটা আল্লাহ জানেন, তাই মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন। আমি অধিক আলোচনায় যাব না। তা এই ইমানদার গণেরা যখন তোমাদেরকে ডাকবে, কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। লিমা ইউহিকুম, তোমাদের চিরন্তন যখন ডাক দেন, যা তোমাদের চিরন্তন জীবন দান করে, তখন আল্লাহ তার রাসূলের আনুগত্যের সাথে জবাব দান করো। হাজির হয়ে যাবে কিভাবে? আনুগত্যের সাথে, যেমন তেমন করে না, যেমন এই সলিমুদ্দে আয়, এই কলিমুদ্দে আসি, এরকম না। আরে ভাই তুই যা, আমি আসতেছি, এরকম না। আমরা এরকম বলি না, একজন একজনকে ডাক দিলে, মানে বরখালাপ যেটা, আরে ডাক দিচ্ছে একটু ভদ্র, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, ডাক দিলেন ঠিক আছে আসতেছি। তা আল্লাহ এই জন্য এটাও বলছেন যাতে রাসূলের ডাকে কোন রকম ভাবে বেয়াদবি না করে। রাসূল পাক ডাক দিবে, সেই ডাকে তো হাজির হবেই, আদবের সাথে হাজির হবে, বেয়াদবের সাথে সাথে হাজির না হয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে বললেন যে আদামান তাসলিম, অর্থাৎ আদবের সাথে। যা আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন তোমাদের ডাক দেয়, তোমরা আদবের সাথে হাজির হয়ে যাও। যত বড় কাজ তোমাদের থাক, যত বড় মানে ইবাদত করো, যে কোনো কাজ করো না কেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন ডাকবে, ডাক দেওয়ার সাথে সাথে তোমরা কি করবে? আদামান তাসলিম, আদবের সাথে তোমরা কি করবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিবে। তা এখন প্রশ্ন করলেন সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখানে তো দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে আয়াতে, শুধু আপনার কথা বলা হয়নি, আপনার কথাও বলা হয়েছে, তার সাথে আবার আল্লাহর কথাটাও বলা হয়েছে। তো আপনার ডাক তো আমরা বুঝলাম, আপনি যখন আমাদের ডাকেন তখন আমরা তো চেষ্টা করি যত দ্রুত সব কাজ ফেলে আপনার ডাকে আমরা সাড়া দিই। তো আল্লাহর ডাক তো আমরা শুনি না, আল্লাহকে তো আমরা কোনোদিন দেখি নাই, যাকে দেখি নাই তার ডাক কিভাবে শুনবো? তবে হ্যাঁ, আপনার কাছে এসে আপনার হাতে বায়াত হয়ে আল্লাহ সম্পর্কে জেনেছি যে এক আল্লাহ, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের হায়াত মওত দান করেনওয়ালা, এক কথা সর্ব ক্ষমতার মালিক আল্লাহ, এটা আমরা জেনেছি। আমরা আগে দেবদেবীর পূজা করতাম, আমরা আগে কি করতাম? বিভিন্ন মূর্তি পূজা করতাম। কিন্তু আপনার সংস্পর্শে আসার পর আমরা ওই আল্লাহকে চিনতে পেরেছি, সকল দেবদেবীকে ভুলে গিয়েছি, সকল দেবদেবীর কোনো ক্ষমতা নাই, নিরেট ওটা বোকামি, এটা আমরা জানতে পেরেছি যখন আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছি, এবং আমরা এক ওয়াহদানিয়াত আল্লাহকে চিনেছি, এবং সেই আল্লাহ আমাদের সমস্ত কিছু, তার উপরে কারো কোনো ক্ষমতা নেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো ওই আল্লাহকে দেখি নাই, ওই আল্লাহ কেমন, তার শব্দ, তার ভাষা কোনোদিন শুনি নাই, তিনি কিভাবে ডাক দেন এটা আমরা জানি না। তো আপনার ডাকে তো আমরা সাড়া দিতে পারবো, আপনি যখন ডাকবেন সকল কাজ ফেলে আপনার ডাকে সাড়া দেব। কিন্তু আল্লাহকে তো দেখি নাই, তার কণ্ঠ শুনি নাই, তার ডাক কিভাবে আমরা শুনবো? আসলে কি সাহাবীরা শুনছে আল্লাহর ডাক? শোনে না, শোনে নাই, যার কারণে প্রশ্ন জেগে গেছে। তো আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ তোমাদের ডাকবে না, আল্লাহকে তোমরা দেখবে না, আল্লাহর কণ্ঠ তোমরা শুনবে না। আল্লাহ সর্বক্ষমতার মালিক, এই আকীদাই তোমরা রাখছো, এটা ঠিক, কিন্তু ওই সর্বক্ষমতার মালিক আল্লাহকে তোমরা দেখতে পাবে না, আল্লাহর ডাক তোমরা শুনতে পাবে না। কিন্তু তোমরা জেনে রাখো আল্লাহর ডাক কখন? আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের ডাক দিবে, ওই ডাক ডাকাই আল্লাহর ডাক হয়ে যাবে, ওটাই আল্লাহর ডাক।
কয়টা আয়াত দিলাম ভাই? দুইটা। অসংখ্য আয়াত আছে। আমি তো বললাম যে আল্লাহ আল্লাহ নবী কি, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি, এর শানে অসংখ্য আয়াত পাক আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আজকে যদি আমরা সেই রাসূল পাককে না চিনি, সেই রাসূল পাককে যদি আমরা না জানি, তাহলে ঈদে মিলাদুন নবী কেমন করে পালন করব? এখন আসুন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কারা পার্থক্য নির্ণয় করে, এটা জানার দরকার আছে না? এটাও জানার দরকার আছে। কারণ এই ঈদে মিলাদুন নবী তো সবাই শিরক বলছে না, সবাই বেদাত বলছে না। কারণ সবাই শিরক বেদাত করলে তো আর ঈদে মিলাদুন নবী পালন হতো না। যেমন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, তাহলে আমরা তার বেদাত বলতেছি না, আমরা উত্তম জানি, ভালো বলেই তো আমরা পালন করছি। এবং সর্বশ্রেষ্ঠ যে কথাটা আমি বলছি যে নিয়ামতে কুবরা, নিয়ামতে আজিমুশান, যে একটা হাতের জন্য শুকরিয়া করো, একটা চোখ এর জন্য শুকরিয়া, এটা আল্লাহর নিয়ামত। তো ওদিকে পরে এখন দেখেন যে রাসূল পাককে আর আল্লাহকে কারা ডিভাইডেড করে, এও কোরআন। আমি বললাম যে কোরআন থেকে সব হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি। দেখেন এখানে এইটুকুই দেখেন যে ইন্না মানে নিশ্চয়ই, এটাও গ্রামারের কায়দা, তাগিদ, যে নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই তাহারা, যাহারা ইয়াকফুরুনা কুফরি করে। তা কারা কুফরি করে? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করাই তো কুফরি, আল্লাহ এবং আল্লাহ নবীকে না মানাই তো কুফরি। তো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানে না, তারা কি করে? ওয়ায়াকফুরুনা মানে যারা অস্বীকার করে বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, ওয়াইরিদুনা তারা ইচ্ছা করে। অর্থাৎ কারা ইচ্ছা করে? যারা আল্লাহ আল্লাহ নবীকে মানে না, অর্থাৎ অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ নবীকে অস্বীকার করে, তানারা ইচ্ছা করে, তাদের ইচ্ছা, ওয়াইরিদুনা তাদের ইচ্ছা, আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তানারাই কি করে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলাদা করে, পার্থক্য করে। কোরআন ভাই, আমাকে ধরেন না, কোরআনকে দেখেন। যদি এই আয়াত অস্বীকার করেন সেটা আপনার ব্যাপার, আমি তো কোরআন থেকে বলতেছি। এটা সূরা নিসার ৫৯ নং আয়াত। এবং তারপরে আল্লাহ বলতেছে ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন, যে ঈমান আনার ক্ষেত্রে, ওয়া নাকফুরু বিবাদিন, অর্থাৎ দেখেন ঈমান আনার ক্ষেত্রে ওরা এটা এখন একসময় বলবে যে এটারে ঈমান আনার ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রাসূলকে আলাদা করা যাবে না। আরে ভাই, ঈমানই তো মূল, তাই না? যদি আপনার যদি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে আপনি কিসের মুসলমান? ওই রকম কালিমা তো ৭১ অনেক জাতিরাই পড়েছে নিজের জীবন বাঁচানোর জন্য। তা এখন কি তারা মুসলমান? অনেক বিধর্মী অনেক জাতির, আমাদের তো দাড়িই নাই, তাদের বড় বড় দাড়ি, তাদের দাড়িতে আমাদের মানুষ ২-৪ জন বাধাও যায়, এমনও দাড়িওয়ালা ব্যক্তিরা রয়েছে, অথচ তারা কালিমা পড়ে না। এখন কি তারা মুসলমান? তার মানে কি? যে দাড়িতে মুসলমান না, টুপিতে মুসলমান না, পোশাকে মুসলমান না। মুসলমান হলো ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়বে এবং দৃঢ়তার সাথে অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করবে। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর নবীকে জানারা আলাদা করে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পার্থক্য নির্ণয় করে, ওরা একমাত্র কাফের। ওরা পড়তে পারে টুপি, ওরা পড়তে পারে পাঞ্জাবি, ওরা পড়তে পারে পাগড়ি, ওরা ৫ ওয়াক্ত নামাজ ঘড়ির কাঁটার সাথে পড়তে পারে, ওরা তাহাজ্জুদ পড়তে পারে, ওদের নামাজ পড়তে পড়তে কপালে ঢাক পড়তে পারে, ওদের জামা টাকনুর নিচে হতে পারে, পায়জামা টাকনুর উপরে উঠতে পারে, তারপরে ওরা মুসলমান না, তারপরে ওরা কাফের। কারণ ওদের হৃদয়ের মধ্যে, ওদের অন্তরের মধ্যে ইচ্ছা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আলাদা করা, ওদের ইচ্ছা। ওরা পড়তে পারে, নামাজ বেশি পড়তে পারে, বেশি নামাজি কিন্তু যে জান্নাতে যাবে তা নয়, নামাজি যে জান্নাতে যাবে তা নয়, রোজাদার জান্নাতে যাবে তা নয়। বরং যত ইবাদত আপনি করবেন, সকল ইবাদত কবুল হলে তারপরে জান্নাত, তার আগে কিন্তু জান্নাত নয়।
আর সব ইবাদতের কবুল হওয়ার শর্ত আগে আহলে বায়ত নবীর প্রেম আপনার অন্তরে রাখতে হবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ আল্লাহ নবীর প্রেম না থাকে তো ইবাদত করে কি করবেন? ইবাদত কোনো কাজে লাগবে না। ইবাদত আপনার ইবাদতই পড়ে থাকবে, দুনিয়াতেই থাকবে, ওটা কবর অবধি তো দূরের কথা, আপনার মৃত্যুর জাকানদারিতে ওটা কাজে লাগবে না। কারণ যদি আপনার হৃদয়ের মধ্যে আহলে বায়ত এবং নবীর প্রেম না থাকে, আহলে বায়ত এবং নবীর প্রেম না থাকে, তো এখন দেখেন তাহলে এইটা যাদের অন্তরে আজকে যদি এই যে একটা একটু আগে পড়লাম যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদি ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিল। তাহলে এখন যদি এই সব লোকের যারা এইরকম রাসূল পাক সম্পর্কে এইরকম ধারণা আছে যাদের হৃদয়ে, যাদের অন্তরের মধ্যে এইরকম যদি কোনো ব্যক্তির ধারণা থাকে, তাহলে সেই ব্যক্তি রাসূল পাককে কি করে মানলো? সে তো মুসলমানই না, তো সে কি করে ঈদে মিলাদুন্নবী পালন করবে? যে রাসূল পাককেই মানে না, যার রাসূল পাকের প্রতি যার ঈমান নাই, যার রাসূল পাক কি এটাই জানে না, তো সে কি করে ঈদে মিলাদুন্নবী পালন করবে? তো ঈদে মিলাদুন্নবী তো তিনিই পালন করবে, ঈদে মিলাদুন্নবী তো সেই ব্যক্তিই পালন করবে জানার হৃদয়ের মধ্যে রাসূল পাকের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা একাকার ভাবে, সংযুক্ত ভাবে, একবারে অকট্ট ভাবে যার হৃদয়ের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তিনি একমাত্র ঈদে মিলাদুন্নবী পালন করবে। তিনি ছাড়া আর কেউ ঈদে মিলাদুন্নবী পালন করতে পারে না। তাই তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে যে ঈদে মিলাদুন্নবী শিরিক, বেদাত। আসলে কিন্তু ঈদে মিলাদুন্নবী শিরিক নয়, বেদাত নয়। এখন আবার করতেছে। আচ্ছা ঠিক আছে, তো এখন হলো এই যে আমি প্রায় আধা ঘন্টা আলোচনা প্রায় হয়ে গেল, প্রায় আধা ঘন্টা। তো এই আধা ঘন্টা আমি কোরআনের বাইরে একটা গল্প করছি, একটা উদাহরণ দিছি, একটা কিস্সা কাহিনী বলছি, বলি নাই। সম্পূর্ণ রাসূল কি শুধু এইটুকুই যে আগে যার মিলাদ শরীফ পালন করব, যার মিলাদ করব, আগে তার সম্পর্কে আমরা জানি, তার সম্পর্কে আগে আমরা বুঝি, তো বোঝার পরে তারপরে কি করা যায় এখন আসি। তো এইটা হলো রাসূল পাকের সংক্ষিপ্ত বিবরণ দিলাম আল্লাহ কর্তৃক, আল্লাহর দেওয়া আয়াত থেকে, যে আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে কথাগুলো আমি আপনাদের মাঝে আলোচনা করলাম, পুরা কোরআন থেকে একটা হাদিসও নয়, একটা ব্যাখ্যাও না, একটা তাফসীরও না, কিছুই না, জাস্ট অনুবাদ। যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ একটা এর ব্যতিক্রম যদি কেউ অনুবাদ করতে পারে, করেন, আসেন, তাহলে আপনি কোরআন মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। এখন আসুন এই ঈদে মিলাদুন্নবী, আসলে ঈদে মিলাদুন্নবী যে প্রথমে যে কথাটা বললাম শুরুতে, যে একটা নিয়ামত, সবই কিন্তু আল্লাহর নিয়ামত। আপনার ঘরে একটা পুরুষপুরিত সন্তান জন্ম নিয়েছে, এটাও আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সূরা ইউনূসে, অর্থাৎ নিজে আল্লাহ ঘোষণা দিয়েছেন কুল বিফাদলিল্লাহি, অর্থাৎ আল্লাহ বলতেছেন রাসূল পাককে দিয়ে বলাচ্ছে যে হে রাসূল, আপনি বলে দিন ওই সকল বান্দা বান্দীদের জন্য। কোন বান্দা বান্দি? যাদের মধ্যে যখন আমি আল্লাহ কোনো নিয়ামত দান করি, অর্থাৎ তাদের মধ্যে যখন কোনো নিয়ামত আসে, তারা যেন ওই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করে। তো ভাই আল্লাহ বলতেছেন, এখানে রাসূল পাকের আগমনের কথা বলে নাই। সূরা ইউনূসের মধ্যে আয়াত পাক রয়েছে যে আল্লাহ বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিল্লাহ, যে হে রাসূল আপনি বলে দিন, আপনি আপনার সকল বান্দাদেরকে বলে দিন যে আমার ওই বান্দার মধ্যে যখন আমার তরফ থেকে কোন নিয়ামত আমি প্রদান করি, ওই নিয়ামতের দিনটাকে যেন তারা কি করে, তারা যেন ঈদের দিন হিসাবে কি করে, তারা আনন্দ করে। কেননা তারা যা দুনিয়ার জিন্দেগি থেকে যে সম্পদ ব্যয় করে, আয় করে, ওই সকল সম্পদ থেকে আমি যে রহমতটা
আল্লাহ আমি অর্থাৎ আল্লাহ বলতেছেন যে আমি যে রহমতটা আমার এই বান্দার মাঝে প্রেরণ করি ওইটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট নিয়ামত। ভাই আল্লাহ বলতেছেন ঈদ করার কথা, আনন্দ করার কথা, আল্লাহ হুকুম করছে আনন্দ করার কথা। তো এখন আপনারা যদি মুফতি মুহাদ্দিস যদি আল্লাহর হুকুমকে অ্যাভয়েড করে ওই দিন যদি শিরিক বেদাত ফতোয়া দেন, তাহলে কি আপনারা আল্লাহকে মানলেন? একটা কথা আছে যে আমাদের নামাজ সবাই আমরা মসজিদে যাইতে পারি না, জামাতে নামাজ পড়তে পারি না, কিন্তু নামাজ ফরজ সে কিন্তু অস্বীকার করেন। একজন কোনো মুসলমান কিন্তু নামাজকে অস্বীকার করে না, হয়তো নামাজ যে কোনো কারণে হোক নামাজ পড়ছে না, একদিন ঠিকই সে কিন্তু নামাজ পড়তে পারে যদি আল্লাহ তাআলা তার নামাজের প্রতি কি মহব্বত করে দেওয়া, তার হৃদয়ে যখন নামাজ সম্পর্কে জাগ্রত হবে তখন কিন্তু সে নামাজ পড়বে। কিন্তু কোনো মুসলমান নামাজকে অস্বীকার করে না, এই কথা বলে না যে মসজিদে গিয়ে নামাজ পড়া বেদাত, এই কথা বলে না যে মসজিদে গিয়ে নামাজ পড়া হারাম, এ কথা বলে না যে মসজিদে নামাজ পড়া শিরিক, কি আল্লাহ তাআলা হুকুম করে নাই। এরকম কোনো মুসল্লি কোনো মুসলমান নামাজের ব্যাপারে এরকম কোনো বক্তব্য দেয় না, দেয় না। দিলে কি হতো? সে কাফের হয়ে যেত, নামাজকে অস্বীকারী হয়ে যেত। আর নামাজকে ইনকার করা মানে আল্লাহর হুকুমকে ইনকার করা। তা আল্লাহর হুকুমকে ইনকার করা মানে সে কি কাফের ছাড়া তার কেউ করবে না। তো ভাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে কুবরা, সকল নিয়ামতের নিয়ামত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে রাসূল আমি আপনাকে এই ধরাধামে এই বিশ্ব জগতে একমাত্র প্রেরণ করেছি আমার রহমত ছাড়া অন্য কোনো কিছু করে নয়। সুতরাং আপনাকে আমি এই জগৎ সমূহের মধ্যে অর্থাৎ আল্লাহর আলমের মধ্যে, আল্লাহর আরশের মধ্যে, আসমান জমিন বলেন, জমিনের তলদেশ বলেন, আর এই ভূমণ্ডল বলেন, যেখানে যতটুকু আল্লাহর রাজত্ব আছে, আল্লাহর জায়গা আছে, সমস্ত জায়গায় রহমত হিসাবে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই ধরাধামের মধ্যে। সুবহানাল্লাহ। এটা কি বোঝা গেল? আল্লাহ নিজে বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো সেই নবীর সেই রহমত যেদিন আসছে ওটা কি আল্লাহর অনুগ্রহ না? ওটা কি আল্লাহর রহমত না? নবী কি আল্লাহর রহমত না? আর ওমা আরসালনাকা কোরআন পাকেই তো বলে দিচ্ছে রহমত। তাহলে এই দিনটা এখন যেহেতু আল্লাহর, যাকে সৃষ্টি না করলে নামাজ নামে নিয়ামত পেতেন না, রোজা নিয়ামত পেতেন না, হজ নিয়ামত পেতেন না, জাকাত নিয়ামত পেতেন না, খাদ্য নিয়ামত পেতেন না। মুসলমানের ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম আল্লাহ তাআলা খাস নিয়ামত আহলে বায়েত দ্বারা পরিপূর্ণ করেছে, সেই ধর্ম আপনি পাইতেন না। এক কথা, হুজুর পাক যদি এই ধরাধামে না আসতেন কোনো কিছুই আমরা পেতাম না। এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন যে রাসূল পাক কত বড় নিয়ামত হতে পারে, কত বড় নিয়ামত হতে পারে। তো এই রাসূল পাকের এই আল্লাহ তাআলা কিন্তু কই যে বলছে যে আমার রহমত মানে আমার নিয়ামত, এটা কিন্তু রাসূল পাকের নাম বলেননি, কত বড় নিয়ামত তা উল্লেখ করেননি। সাধারণত এই কোরআন পাকেরই আরেকটা আয়াত পাকে রয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের জামানার কথা, যে হযরতে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, দেখেন একটা তিনি বলতেছেন যে হে আল্লাহ আপনি আমাদের জন্য কিছু খাদ্য প্রেরণ করুন, যাতে আমরা ওই দিনটাকে, যেদিন ওই খাদ্য আল্লাহ তাআলা নাজিল করবে, যাতে আমরা ওই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করতে পারি। তো একটা খাবারের দিন আল্লাহ তাআলা খাবার নাজিল করবে, আল্লাহ তাআলা খাবার নাজিল করবে। আর সেই দিনটা যদি হযরতে ঈসা আল্লাহর নবী সে যদি ওই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করে, সেই দিনটাকে ঈদ হিসাবে আনন্দ করতে চায়, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যাকে সৃষ্টি না করলে ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হতো না। ঈসার পূর্বে হযরত আদম থেকে শুরু করে অর্থাৎ নবী পর্যন্ত যত নবীরা এসেছে, যত নবীরা যত নিয়ামত পেয়েছে, কোন নিয়ামতই আল্লাহ কিন্তু সৃষ্টি করতেন না যদি আল্লাহ তাআলা হুজুর পাককে যদি সৃষ্টি না করত। তো এখন চিন্তা করেন যে হুজুর পাককে তাহলে কত বড় নিয়ামত, যে হুজুর পাকের জন্য প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ তাআলা এই ধরাধামে সৃষ্টি করেছেন। তো এখন হলো যে এই যে ভাই আপনারা শিরিক ফতোয়া দিলেন, আল্লাহ বললেন নামাজকে যদি কেউ অস্বীকার করে, নামাজের আয়াতের বিরুদ্ধে যদি কেউ অস্বীকার কথা বলে, ইনকারমূলক কথা বলে, সে তার যদি ঈমান না থাকে, তো নামাজের যে আয়াত ওটা কোথায় পেয়েছি? কোরআনে পেয়েছি ভাই। আচ্ছা থাক, এইভাবেই চলো। তো ওটা আমরা কোরআন থেকে পেয়েছি। তো কোরআন পাকের নামাজের আয়াত অস্বীকার করলে কাফের, কোরআন পাকের রোজার আয়াত অস্বীকার করলে কাফের, কোরআন পাকের হজের আয়াত অস্বীকার করলে কাফের, কোরআন পাকের যাকাতের আয়াত অস্বীকার করলে কাফের, কোরআন পাকের জিহাদের আয়াত অস্বীকার করলে কাফের। এক কথা, কোরআন পাকের যে কোনো আয়াত অস্বীকার করলে কাফের। তাহলে এই যে রাসূল পাকের আগমন নয়, আল্লাহর নিয়ামত যেদিনে এই ধরাধামে আল্লাহ তাআলা প্রেরণ করবে, আল্লাহ বলতেছেন যে ওই দিনটাকে যেন তারা কি করে? ঈদ হিসেবে গ্রহণ করে। ও মোল্লা মৌলবী, ও মুহাদ্দিস মুফাসসির, ও মুহাক্কিকিন, ও সর্ব উৎকৃষ্ট জ্ঞানী ব্যক্তিরা, তো এই যে ওই ঈদের দিনটাকে, ঈদে মিলাদুন নবীকে পালন করা যারা শিরিক বলছো, যারা বেদাত বলছো, যারা কি করেছো হারাম বলছো, তোমরা কি এই আয়াতের অস্বীকারের শামিলে যাচ্ছ না? যাচ্ছে অবশ্যই। কি ভাই যাচ্ছ না? যাচ্ছে। অস্বীকার করে দিতেছে আয়াত। আয়াত আমার মনে হয় এই আয়াত বাদ দিয়ে সব মানবে, হবে না। এই আয়াত বাদ দিয়ে সব মানবে। আরে আল্লাহ বলছে। তো এখন যদি আমি প্রথমেই বলেছি একজন নামাজ না পড়তে পারে নামাজি, সে কিন্তু ইনকার করে না, তাহলে সে কাফের হলো না? সে কাফের হলো না, সে মুসলমান থাকলো। তাহলে এখন তুমি কি হলে? তুমি তো ডাইরেক্ট আল্লাহর আয়াতকে অস্বীকার করছো, কোরআনকে অস্বীকার করছে কাফের। তুমি ডাইরেক্ট আল্লাহর কোরআনকে হিট করলে, অস্বীকার করলে। শুধু অস্বীকারই করলে না, তুমি ফতোয়া দিয়ে ফেলাইলে শিরিক বেদাত। তুমি তো ডাইরেক্ট ইনকার করলে, অস্বীকার করলে কোরআনের আয়াতকে। তো কোরআন পাকের আয়াত পাক যদি তুমি অস্বীকার করো, তো তুমি নবীকে কি চিনবা? কাফেররা নবীকে চিনেছে? না। কোন মুশরিক নবীকে চিনেছে? কোন ইহুদি নবীকে চিনেছে? আরে নবীর কাছে ইহুদিরা এসে মুসলমান হয়েছে, নবীর কাছে কাফেররা এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে, খ্রিস্টানরা নবীকে চিনে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে। আর তুমি মুসলমান সেজে, তুমি মুসলমান সেজে আজকে ইসলামের মধ্যে প্রবেশ করেছো। তোমার মধ্যে এখনো মুআবিয়ার প্রেম রয়েছে, তোমার মধ্যে এখনো ইয়াজিদের ভালোবাসা রয়েছে, তুমি এখনো তোমার পূর্বপুরুষের সংস্কৃতি, পূর্বপুরুষের কাজকর্ম তুমি ছেড়ে দিতে পারোনি। সুতরাং যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পূর্বপুরুষকে বয়কট না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈদে মিলাদুন নবী চিনবে না। ঈদে মিলাদুন নবী চিনতে হলে আল্লাহু আকবার। তাকবীর। রিসালাত। রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি জিন্দাবাদ। হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি জিন্দাবাদ। তাকবীর। আল্লাহু আকবার। তো যদি রাসূলকে চিনতে চাও, তোমার পূর্বপুরুষের সংস্কৃতি ছেড়ে দাও। কারণ তোমাদের পূর্বপুরুষের যে কাজ, মূল আকীদা ছিল উমাইয়ার, আবু সুফিয়ান। উমাইয়ার ছেলের নাম আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলের নাম মুআবিয়া,
মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ। এই উমাইয়ার থেকে এদের মূল টার্গেট ছিল যে পৃথিবীর মধ্যে যত ইবাদত করে করুক তাতে সমস্যা নাই, কিন্তু কেউ যেন রাসূলের প্রতি ভালোবাসা না করতে পারে, কেউ যেন আলে রাসূলকে ভালোবাসা না বাসে। কেননা যে ইসলাম একমাত্র সঠিক দিন, সঠিক ধর্ম থাকবে আলে রাসূলের কাছে। সুতরাং তোমরা আলে রাসূলকে আগে উৎপাট করে দাও, রাসূলকে আগে, যেহেতু রাসূলের যুগে না, এটা যদি কারবালার অন্য ঘটনা, আমি ওদিকে যাব না। এদের আকীদা ছিল যে আগে ইসলামকে যদি এই ধরাধাম থেকে যদি শেষ করে দিতে পারো, চাও, তাহলে আগে আলে রাসূলের উপর অত্যাচার করো, তাদেরকে আগে বিতাড়িত করো। তো সম্মানিত উপস্থিতি, তাদের যাদের হৃদয়ের মধ্যে এদের ভালোবাসা আছে, তারা ইসলাম চিনবে কি, রাসূলকে কি করে চিনবে? তো এই জন্য যদি ঈদে মিলাদুন নবী পালন করতে চায়, তাহলে আগে তাদের পূর্বপুরুষের কাজকর্ম ত্যাগ করতে হবে, ওটা ছেড়ে দিতে হবে। যেরকম ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা, যত যে জাতি বলেন, তাদের ধর্মের তাদের সমস্ত কাজ তারা ত্যাগ করে ছেড়ে দিয়ে একেবারে ঝেড়ে মুছে হৃদয়টাকে সাদা করে, অন্তরটাকে সাদা করে, তারপরে হুজুর পাকের হাতে হাত রেখে বাইরে এসে। তো এই রকম ভাবে যে এক বিন্দু পরিমাণ যাদের হৃদয়ের মধ্যে এই উমাইয়ার ভালোবাসা থাকবে, ইয়াজিদের ভালোবাসা থাকবে, সুফিয়ানের ভালোবাসা থাকবে, মুআবিয়ার মহব্বত থাকবে, খোদার কসম ওদের হৃদয়ে কখনো ঈদে মিলাদুন নবীর প্রেম জাগ্রত হতে হবে না, হবে না, হবে না। কারণ ওরা পূর্বে ঐতিহ্য এখন ছাড়িয়ে দিতে পারেনি। তো এখন আসুন যে ঈদে মিলাদুন নবী ব্যবস্থা করা না, টেবিল ফ্যান, আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন যে এটা গেল কোরআন থেকে রাসূল পাক সম্পর্কে আমি অসংখ্য কথা আমি আপনাদের মাঝে তুললাম। এখন আসুন আমি দলিল দেব যে বিভিন্ন ইস্তেহাদ ফকিবিনদের মতে যে আসলে ঈদে মিলাদুন নবী করা কতটুকু জায়েজ, কতটুকু বৈধ। বিভিন্ন ইমাম, প্রথমে যে ইমাম নববীর উস্তাদ আবু সামা, অর্থাৎ জানার কিতাবের নাম হচ্ছে আল বায়েস আলা ইনকারিল বেদায়ে আল হাওয়াদেস। এই কিতাবের মধ্যে এই ইমাম আবু সামা তিনি বলতেছেন কি যে আমান আহসানুল বাদিউল মা ইবতিদাউ ফি জামানিনা মিনাল হাজিহি কাবলিল মাকানা ইয়াফআলু বি মদিনাতিল আরাবিল কুল আমিন ফি ইয়াউমিল মাওয়াফিকিল ইয়াউমিল মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন ইনি বলতেছেন কি, ইমাম আবু সামা রাহমাতুল্লাহ একজন বিখ্যাত জ্ঞানী। এনাদের সমান যদি জ্ঞান অর্জন করতে তোমরা কি করতে আল্লাহ জানে। তোমরা কোরআন মনে হয় নিজেই তৈরি করে নিতে, সংস্কার করে নিতে, কোরআন আয়াতগুলো মনে বাদ দিয়ে দিতেন। অথচ এই যে যেসব ফকির নাম বলবো, এনারা আজিমুসান মুহাদ্দিস, এনাদের আকীদা, এনাদের আমল, এটা দুনিয়ার এই জগতে এরকম একজন আলেমও এখনো তৈরি হয়নি, যেটা সত্য কথা। তো তিনি বলতেছেন যে উত্তম বেদাত সমূহের মধ্যে একটি বেদাত আবিষ্কৃত হয়েছে, উহা হলো এই যে আরবল শহরে নবাবীর জন্মদিনে অর্থাৎ হুজুর পাকের জন্মদিনে মিলাদ মাহফিল মহাসমারোহে এবং জাকজমকের সহিত অনুষ্ঠিত হয়। এই মাহফিলে দান খায়রাত, বিভিন্ন সৎ কাজ ও আনন্দ উল্লাস হয়ে থাকে। এছাড়াও এই মাহফিল দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সম্মান প্রদর্শন করার নিদর্শন অনুষ্ঠানকারীদের অন্তরে আছে বলেই প্রমাণিত হয়। যে কথাটা আমি আগে বললাম যে ঈদে মিলাদুন নবী কারা পালন করবে, ঈদে মিলাদুন নবী এই যে আজকে বৈরিয়া আবহাওয়ার মধ্যে চলে আসছেন, ঝড় মানেন নাই, বৃষ্টি মানেন নাই, রবিউল আওয়াল 12 তারিখে রাজবাড়ী খানকা শরীফে হাজির হয়েছেন, বা যেখানে যে খানকা শরীফ আছে চলে গেছেন, সবাই কি গেছে?
কেন বৃষ্টি কি খেলে আপনার ঘরে আরেকজন যে আপনি আইছেন আপনার ঘরে বৃষ্টি ছিল না? তাহলে এই এলাকায় যখনই বৃষ্টি আসছে তখন সবার একই। আপনি যে রাস্তা দিয়ে রাজবাড়ি যাবেন সেও ওই একই রাস্তায় দিয়ে যাবে। আপনার জন্য কাদামাটি লাগলে তারও কাদামাটি লাগবে। আপনি গাড়ি না পাইলে সেও গাড়ি পাবে না, অথচ আপনি গেলেন সে গেল না। কারণটা কি? আপনি গেলেন আমি গেলাম না, কারণটা কি? তার মানে আমার হৃদয়ের মধ্যে ঈদে মিলাদুন নবীর প্রেম নাই, ভালোবাসা নাই। আমি তো চেষ্টাই করি নাই, আমি তো ঘর থেকেই বের হই নাই। দ্বিধাদ্বন্দ্ব আছি যে আজকে বৃষ্টির ভিতর রাজবাড়িতে জুলুস বের হবে না। আমার তো জ্ঞানই নাই, যার কারণে আমি যাই নাই। তো যার হৃদয়ের মধ্যে ইশকে হাবিব, অর্থাৎ যার অন্তরের মধ্যে হুজুর পাকের ভালোবাসা, সে কিন্তু ঘরের মধ্যে বসে থাকতে পারে নাই। সে সকল বাধা বিপত্তি অতিক্রম করে সে জশ্নে জুলুসে হাজির হয়েছে। তারপরে দেখেন আরেকটা কিতাব, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে ইমাম শামা সম্পর্কে তিনি বলেছেন, বালাগাত সাহাবী দীনিল আবুস সামিয়াতি রুতবাতিল ইস্তিহাদ ওয়া ইন্নাহু তাওহি ফি সানাতিল খামসি ওয়া সাবিঈনা তিসআমায়াতিন রাবি তারিখিল ইবনুল কাসির। আবু শামা শিহাবুদ্দিন ইস্তেহাদ করার মর্যাদা লাভ করেছিলেন। তিনি 665 হিজরিতে ইন্তেকাল করেন। এদিকে আরবের বাদশাহ মুজাফফর উদ্দিন কুকবরি 630 হিজরিতে আরবলে কিল্লায় ইন্তেকাল করেন এবং হজরতে আলী আলাইহিস সালামের মাজারের কাছে তাকে দাফনও করা হয়েছে। এই কত বড় মুফতি হলে এরকম মর্যাদা লাভ করতে পারে, কত বড় মুহাদ্দিস হলে এরকম মর্যাদা লাভ করতে পারে। অথচ তিনি বলতেছেন যে কি, সুতরাং তাদের দাবি অনুযায়ী মিলাদুন নবী চালু হয়েছে। তখনকার সময় মুস্তাহিদগণেরা মিলাদুন নবীকে উত্তম হিসাবে ফতোয়া দিয়েছে এবং ইমাম সদরুদ্দিন মাহুর ওমর আল জাজিরি রহমতুল্লাহ তিনি বলতেছেন কি, হাজিহি বেদাতিল বাসিল বিহা ওয়ালা তাকরাহাল বাদিউল ইজা রাগাবতুস সানাতা ওয়ামা ইজা লাম তারাগামা হা আলা তাকরাহা। যে তিনি বলতেছেন যে ঈদে মিলাদুন নবী এতে কোনো ক্ষতি নেই, আর মাকরু বেদাত হলো যার মধ্যে সুন্নাতের বরখেলাপ পাওয়া যায়। তো তিনি বলতেছেন যে ঈদে মিলাদুন নবীর মধ্যে তো কোনো সুন্নাতের কোনো বরখেলাপ পাওয়া যায় না, এরার মধ্যে তো কোনো ক্ষতিকারকের কাজ পাওয়া যায় না। তো এটা নিয়ে তোমরা এত এরকম মাথা ব্যথাচ্ছ কেন? অর্থাৎ এটার মধ্যে তো কোনো মাকরু নাই, বরং এটা কি তিনি বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর প্রতি সমর্থ অনুযায়ী আনন্দ প্রকাশ মোতাবেক বিনিময় সওয়াব লাভ করেন। সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ প্রথম খণ্ড 365 থেকে 366 পৃষ্ঠা। তাহলে এরা কয়জন? 3 জন মুহাদ্দিসের নাম বলে ইনশাআল্লাহ, আরো বলবো ইনশাআল্লাহ। যে ঈদ মিলাদুন নবী করা, আসলে আমি তো বললাম যে আমরা শুধু ঈদে মিলাদুন নবী করি না, আমরা শুধু ঈদে মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দেই না। আমাদের পূর্বে কোরআন তো বললেই, কোরআনের তো আয়াত তো প্রথমেই বলে দিলাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা তো বললামই। এবং সেই আয়াতের আলোকেই যে বিভিন্ন মুহাদ্দিসগণ, বিভিন্ন ফকিরা তানারা ঈদে মিলাদুন নবী সম্পর্কে কি বলছে এটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তারপরে কি বলছেন ইমাম জহিরুদ্দিন জাফর আত-তাজাম নতি রহমতুল্লাহ তিনি বলতেছেন, হাজাল ফালালাম ইয়াকআব ইসসাদরিল আফদালু মিনাস সালফিস সালিহিন। যে এত বড় বড় মুহাদ্দিস তিনি বলতেছেন কি, যে মাহফিলে মিলাদ অনুষ্ঠান হিজরি প্রথম শতাব্দীতে আরম্ভ হয়নি, যদিও আমাদের পূর্ববর্তী কালের পুণ্যবান লোকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এতই অধিক ছিল যে আমাদের সকলের মহব্বত সেই বুজুর্গানে দ্বীনের মধ্যে হতে কোনো একজন নবীর প্রেমের সমপর্যায়ে পৌঁছাইতে পারে না। তিনি বলতেছেন
যে কেন তারা করছে, এটা যেমন তেমন আশেকান না। তিনি বলতেছেন যে পূর্বে যে সকল মুরব্বীরা আশেকানে রসুল, আহলে বায়তের রসুল, মানে রাসূলের আশেকান, আহলে বায়তের আশেকান, গুলামে আহলে বায়ত, আহলে বায়তের গুলামেরা যারা ঈদে মিলাদুন নবী পালন করেছে, তাদের হৃদয়ের মধ্যে এতটা নবীর প্রেম ছিল, এতটা ভালোবাসা ছিল যে আমরা তাদের কিঞ্চিত পরিমাণ জায়গাও অতটা ভালোবাসা গ্রহণ করতে পারিনি। তিনি বলতেছেন কি, যে তবু মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা বেদাতে হাসনা, অথবা উত্তম বেদাত। যদিও এই অনুষ্ঠান আয়োজনকারী পুণ্যবান লোকের একত্রিত করে দুরুদ সালাম মাহফিলের বন্দোবস্ত করে, গরিব মিসকিনের খাদ্যের ব্যবস্থা উদ্দেশ্য তা করেন, তাহলে এতে কিছু সম্পূরক আমল করা হোক না কেন, তার সবকিছু সব পুণ্য লাভের পরিচয়ক হবে। এটা কোন কিতাব? সুবুলুল হুদা ওয়ারাসাদ ফি সিরাতিল খাইরিল ইবাদ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 464। এবং এরপরে আবার বলতেছি কি, যে আলী কারিমাল্লাহু হানাফি, ইনি একজন জবরদস্তি মুহাদ্দিস, তিনি হানাফি মাযহাবের ছিলেন, এই জন্য তার নাম হানাফি বলা হয়েছে। যে হযরতে ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহ, তিনি বলতেছেন যে তিনি হানাফি মাযহাবের ইমাম। ফাকাদ আতাসাল্লু বিনাআন জাহিদুল কাদরিয়াত ফি কুদওয়াতিল মামুরাবি ইসহাক, অর্থাৎ তিনি বলতেছেন যে আমাদের নিকটে বিশ্বস্ত সূত্রে পৌঁছাইছে যে জাহেদ বয়স্কদের শ্রদ্ধা ভাজন আবু বিন ইব্রাহিম বিন আব্দুর রহিম যখন মদিনাতুন নবাবিতে অবস্থান করেছিল, তখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খাদ্য সামগ্রী প্রস্তুত করে লোকজনদের আহার করাতেন এবং এই কথা বলতেন, যদি আমার সমর্থন থাকতো তাহলে পুরো মাস আমি কি করতাম, এই অনুষ্ঠান করতাম। মোল্লা আলী কারি আল মাওয়ালিদুল রাবি ফি মাওয়ালিদিন নবাবি, পৃষ্ঠা 17। তিনি তো ঈদে মিলাদুন নবী পক্ষে তো কি করছেন, দলিল দিছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো দলিল দেওয়ার পরে তিনি বলতেছেন যদি আমার সমর্থন থাকতো, তোমরা বেদাত বলছো, তোমরা শিরক বলছো, তোমরা নাজায়েজ বলছো, কিন্তু তোমরা শুনে রাখো, যদি আমার এইটুকু সমর্থন থাকতো যে আমি সারা মাস কি করতাম, ঈদে মিলাদুন নবী পালন করতাম। চিন্তা করেন এদের জ্ঞান, আমি তো বললাম যে এদের জ্ঞান এত এত গভীর জ্ঞান, যে এটা আমি তো বললাম যে আমরা তাদের দ্বার প্রান্ত তো দূরের কথা, এক কিঞ্চিত পরিমাণ আমরা এটা উপলব্ধি করতে পারিনি। এইরকম অসংখ্য। তারপরে কে বলতেছেন, ইমাম শামসুদ্দিন মোহাম্মদ আস-সাকাবি, তিনি বলেছেন, আমি এখন শুধু নাম বলতেছি যেহেতু সময় প্রায় শেষের দিকে। হাফেজ ইবনে তাইমিয়া বলেন, এইটা দেখেন, এই যে হাফেজ ইবনে তাইমিয়া, এনার এবারটা আবার দেওয়ার দরকার, কারণ এটা আবার ওনাদেরই ইমাম। এই তাইমিয়া এটা ওনাদের ইমাম। এই তাইমিয়া ইনি কি বলতেছেন, যে ইনি বলতেছেন কি, যে ফাতাআযিমিল মাওয়ালিদ ওয়া ইত্তিখাযাহু মাউসিমা قد يفعله بعض الناس ويكون له فيه أجرا عظيم الحسن قصيدة وتعظيمه وتزيمه لرسول الله صلى الله عليه وسلم। হাফিজ ইবনে তাইমিয়া তিনি বলতেছেন যে মিলাদ শরীফে তাজিম করা এবং ইহাকে আদর্শ ও দস্তর হিসাবে গ্রহণ করা কোন লোকদের আমল, এই কাজের জন্য তাদেরকে বিরাট বিনিময় প্রদান করা হবে। যে কত বড় তা বলছে না, যে যারা ঈদে মিলাদুন নবী করবে, যারা ঈদে মিলাদুন নবীতে সানন্দে হাজির হবে, যারা ঈদে মিলাদুন নবীতে অর্থাৎ যখন খানা খাবে, সেই খানার মধ্যে যারা দাস্তরখানা ব্যবহার করবে, যাদের হৃদয়ে ভালোবাসা থাকবে, এটা বলতেছেন যে এটা যে কত বড় ফজিলাতের কাম। যে বলতেছে যে এটা তিনি বলে শেষ করে পারেন, তিনি বলতেছেন যে এটা এত নেক, যদি এটা বিরাট
বিনিময়ে প্রদান করা হয়, কেননা তাদের নেক নিয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদন এতে সম্পৃক্ততা রয়েছে। ইবনে তাইমিয়া ইক্তেজা উস সিরাতিল মুস্তাকিম 406 পৃষ্ঠা। অর্থাৎ এই ইবনে তাইমিয়া, তার কিতাবের নামও বললাম ইবনে তাইমিয়ার ইক্তেজা উস সিরাতিল মুস্তাকিম, অর্থাৎ এই কিতাবের মধ্যে অর্থাৎ কত 406 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন যে এটার মধ্যে যারা ঈদে মিলাদুন নবী পালন করবে, যারা ঈদে মিলাদুন নবীতে জশ্নে জুলুস করবে, তাদের যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিবে, কত নেকির ভাগী তারা হবে, সে উল্লেখ করতেই পারেনি। এক কথা, সর্বোচ্চ মাকামে সর্বোচ্চ মর্যাদা ওই ব্যক্তি দান করা হবে যারা ঈদে মিলাদুন নবী পালন করবে। হাফেজ ইবনে তাইমিয়া তার কিতাবে তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এখন তুমি তোমাদের গুরুকে মানবে কি না মানবে সেটা তোমাদের ব্যাপার। যার কিতাব আজকে তোমরা বাহাদুরি করছো, সেই কিতাব লেখনির মধ্যে এগুলো বলতেছেন। এখন এরপরেও যদি তোমরা ঈদে মিলাদুন নবীকে যদি পালন না করো, এরপরেও যদি তোমরা ঈদে মিলাদুন নবীকে যদি অস্বীকার করো, তাহলে এটা তোমাদের বোকামি ছাড়া আর কিছু নয়। এইটা গেল মুহাদ্দিসগণের মধ্যে। এখন হাদিস শরীফের আলোকে বলিয়ে তারপরে একটা শেষ কথা, যারা যে ঈদে মিলাদুন নবী কেন ওরা করে না সেই কথাটা আমি পরে বলবো, যে কারণ কিসের জন্য ওটাও আমি বলবো। তার আগে হাদিসের আলোকে এখন আসুন যে ঈদে মিলাদুন নবী করা কতটা রাসূল পাকের যুগে এটা ছিল কি না। এটা বলে যে এটা রাসূল পাকের যুগে ছিল না, এটা ভারতবর্ষের কিছু পীর তারা ব্যবসার উদ্দেশ্যে মুনাফা লাভের জন্য এই নতুন বেদাত আবিষ্কার করছে। নাউজুবিল্লাহ। তবে একটা কথা জেনে রাখো যে আজকে আমরা যে দরবারে এসেছি, আমরা যে দরবার থেকে এই ঈদে মিলাদুন নবীর দলিল পেয়েছি, আমরা যে দরবার পাকে আছি, এটা আওলাদে রাসূলের দরবার, এটা রাসূল পাকের খানদান, এটা রাসূল পাকের আওলাদ পাক, বর্তমান আমার হুজুর পাক। আচ্ছা ভাই, এর আগে একটু উদাহরণ দিই। সেটা হলো এই যে আপনার ঘরের মধ্যে, আপনার ঘরে যা কিছু হবে, আপনার সন্তান যা জানবে, আমি দূর থেকে ওইটা জানতে পারবো? বা আমার ঘরে যা হবে, আমার ঘরে যা হবে, আমার সন্তান, আমার নাতি নাতনি যা জানবে, আপনারা তা জানতে পারবেন? কেন পারবেন না? যে আপনারা তো ঘরে থাকেন নাই, দেখেন নাই কি হয়েছে না হয়েছে, আপনারা তো ওটা দেখেন নাই, অজানা। তো আপনারা এটা তো দেখেন নাই। তো আজকে আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করে, আমরা দলিল কোথা থেকে পেয়েছি জানো? আমরা দলিল কোথা থেকে পেয়েছি জানো? আমরা কোনো কিতাব থেকে পাইনি, কোনো লোকের থেকে শুনে তারপরে দলিল এটার থেকে আমরা পাইনি। আমরা দলিল পেয়েছি রাসূল পাকের ঘরের সন্তান থেকে, রাসূল পাকের আওলাদ থেকে। যখন রাসূল পাকের ঘরে কোরআন পাক নাজিল হয়েছে, তখন ওই জায়গায় কে আছে? মাওলা কায়নাত পাক ছিলেন, মা খাতুনে জান্নাত পাক ছিলেন, আর ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক ছিলেন। আর যখন রাসূল পাক পর্দা নিলেন, তখন রাসূল পাকের দেওয়া উত্তরসূরি সম্পদ মাওলা কায়নাত পাককে দিয়ে গেলেন। এটা দেখলেন কে? ইমাম হাসান এবং হুসাইন। তিনি তার ঘর থেকে দলিল পেলেন কি করতে হবে, কি না করতে হবে। এমনি করতে করতে হুজুরে গাউসে পাক, তার পূর্বপুরুষ রাসূল পাক, রাসূল পাকের পরে যত আওলাদে রাসূল এই জামানাতে এসেছে, সেই ঘর থেকে হুজুরে গাউসে পাক দলিল পেয়েছেন। ঈদে মিলাদুন নবী নয়, সমস্ত ইসলামের সুন্দর আরকান হাকামের হুকুম পেয়েছেন। আর সেই ঘরের আওলাদ বর্তমান আমার হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী, তিনি গাউস পাকের ঘরের সন্তান, গাউস পাকের আওলাদ পাকের ঘরের সন্তান। অর্থাৎ তিনি দলিল পেয়েছেন, গাউস পাক যেখান থেকে পেয়েছেন, গাউস পাকের পূর্বপুরুষ যেখান থেকে পেয়েছেন, তার পূর্বপুরুষ যেখান থেকে পেয়েছেন, সেই জায়গাকার দলিল, সেইখানকার দলিলই আমার হুজুর পাক কাবা কিবলা তিনি পেয়েছেন
তিনি ঈদে মিলাদুন নবী করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা কিতাবের দলিলের কথা বলছি না, এটা ঘর থেকে পরে একজনের ঘর থেকে আরেকজনের, এক সন্তানের ঘর আরেক সন্তান, এমনি করে উত্তরাধিকারী সূত্রে আমার হুজুর পাক যিনি বর্তমান গাদিনিসিন, তিনি ঈদে মিলাদুন নবী পেয়েছেন, আমাদের করতে বলেছেন। এসে বড় দলিল আর আমাদের কিছু নেই। তোমরা মানবে কিনা ওটা তোমাদের ব্যাপার, তুমি মানবে কিনা ওটা তোমার ব্যাপার। এখন হাদিসের আলোকে সেই জন্য তারপরেও যদি হাদিস না দেই, এরা বলবে যে মন গড়া কথা বলতেছে ওদের দরবার থেকে। যে আন ফাজালাত ইবনে উবাইদি ইয়াকুলু সামি'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি ফালাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজালা হাযা সুম্মা দাআহু ফাকালা লাহু আও লি গায়রি ইযা সাল্লা আহাদাকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি সুম্মা ইয়াসাল্লু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মাল ইয়াদউ বা'দুহা বিমা শাআ। এই হাদিস খানা কোথা থেকে নেওয়া হয়েছে? কয়টা কিতাব? যে আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ দ্বিতীয় খণ্ড 168, হাদিস ক্রমিক নং 6568, ইবনে খুজাইমা আস-সহি প্রথম খণ্ড পৃষ্ঠা 218, ইবনে হাব্বান আস-সহি চতুর্থ খণ্ড পৃষ্ঠা 588 590, তিরমিজি আস-সুনান কিতাব আদ-দাওয়াত আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাব মা আজ-জাফি জামিদ দাওয়াত আন নবী কি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম খণ্ড 517 পৃষ্ঠা, আবু দাউদ আস-সুনান কিতাব আস-সালাত বাব আদ-দুআউ দ্বিতীয় খণ্ড 76 পৃষ্ঠা, আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা 18, ইবনে খুজাইমা আস-সহি প্রথম খণ্ড পৃষ্ঠা 351, ইবনে হাব্বান আল সহি আল হাকিম আল মুস্তাদরাক প্রথম খণ্ড পৃষ্ঠা 401, আত-তাবারানি আল মুআজ্জামাল আল কাবির 18তম খণ্ড 307 এবং ইবনে আব্দুর রব আল ইস্তাজকার দ্বিতীয় খণ্ড 320 পৃষ্ঠা 8 খানা কিতাব থেকে এই হাদিস খানা কোট করা হয়েছে, নেওয়া হয়েছে। 8 খানা কিতাব। এ মাওলানা আব্দুল মালিকের কথা নয়, এ তরিকাত আঞ্জুমানে কাদিয়ার কথা নয়, যে দলিল হিসাবে যে এমন এর মধ্যে আবার এমন কিছু কিতাব তিরমিজি রয়েছে যে তিরমিজি না করলে তোমার মাওলানা হবে না। যদি তুমি মাওলানার সার্টিফিকেট দিতে চাও, তোমাকে সুনানে তিরমিজি পড়তে হবে। তো সুনানে তিরমিজি না পড়লে কোনো বক্তা মাওলানা হতে পারে না। অর্থাৎ আরবি লাইনের শেখ জামাত কামিল এই কামিল পাশ করতে হলে যারা হাদিস নিয়ে পাশ করবে অবশ্যই তাদেরকে তিরমিজি পড়তে হবে। সেই তিরমিজির মধ্যেও এই হাদিস খানা রয়েছে। তো হাদিস খানা কে? রাবির কথা আগেই বললাম যে হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির নামাজের সময় এমন দোয়া করতে শুনলেন যে সে দোয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করলো না। এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন যে লোকটা, অর্থাৎ এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন যে লোকটা তাড়াতাড়ি কাজ সেরে নিল, তারপর তাকে নিজের কাছে ডেকে নিলেন এবং তাকে অথবা সে ছাড়া আর কাউকে ওই জায়গা কাউকে দীক্ষা হিসেবে ওই জায়গা রাখলেন না। এবং তিনি তাকে জানালেন শিক্ষার জন্য তোমাদের মধ্যে যদি নামাজ পড়ো তাহলে তার উচিত হবে সর্বপ্রথম আল্লাহর মহত্ব বর্ণনা করা, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। তো আমরা ভাই ঈদে মিলাদুন নবীতে কি পাঠ করি? আমরা ঈদে মিলাদুন নবীতে কি পাঠ করি?
আমার বাপের প্রশংসা করি, আমার দাদার স্লোগান দেই, না কোন নেতার স্লোগান দেই? তো কোন রাজা বাদশাহ কারো ব্যক্তিগত সম্পদের স্লোগান দেওয়া হয় না। অর্থাৎ ঈদে মিলাদুন নবীর মধ্যে রাসূল পাকের প্রতি সালাম পাঠ করা হয়, রাসূল পাকের তাজকিরা করা হয়। সবচাইতে উত্তম দিন, সবচাইতে জাশ্নের জুলুসের দিন, সকল ঈদের সেরা ঈদ ওই ঈদে মিলাদুন নবীর এই স্লোগানে সারা বিশ্বকে মুখরিত করা হয় ঈদে মিলাদুন নবীর দিনে। আর তোমরা এই সুন্দর দিনটাকে তোমরা আজকে বেদাত হিসাবে ফতোয়া দিচ্ছ, শিরক হিসাবে ফতোয়া দিচ্ছ। এটা কেমন মুসলমান তোমরা? আমি বললে আমার দোষ দিবে, কিন্তু বলার অবকাশ রাখে না। তোমরা যদি প্রকৃত মুসলমান হতে, ইশকে রাসূল যদি তোমাদের মধ্যে প্রকৃত মহব্বত থাকতো, তাহলে ঈদে মিলাদুন নবীকে তোমরা শিরক ফতোয়া দিতে পারতে না। আদায় করো না করো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কে আমল করলো কে করলো না এটা আমাদের দেখার নয়। কিন্তু যদি তোমরা আমল নাও করতে, যদি তোমাদের মধ্যে ইশকে রাসূল, রাসূলের মহব্বত থাকতো, তাহলে তোমরা শিরক বেদাত ফতোয়া দিতে পারতে না। এটা গেল একটা হাদিস। আর একটা হাদিস দেখুন, আজকে ঈদে মিলাদুন নবীর মাস। আমার ভাইজান আগেই বলে রেখেছেন যে আমি এই মাসে এই অনুষ্ঠানটা করি। তা আসলে আপনারা দোয়া করবেন, এটা একটা ভালো যে ঈদে মিলাদুন নবী। আজকে আমি অধম গুনাহগার, এই অনুষ্ঠানে এই বৈরী আবহাওয়ার মধ্যে যে এসে ঈদে মিলাদুন নবী সম্পর্কে দুটি কথা বলতে পারছি, এটা আমি নিজে ধন্য মনে করছি। এবং আরেকটা হাদিস, এটাও একই রাবী, ওয়ালা বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েদুল ইজাদ দাখালা রাজুলু ফাসাল্লা ফাকালা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলতা আইয়ুহাল মুসাল্লি ইজা রাজুলু আখারা বাদা যালিকা ফাহামিদাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহাল মুসাল্লি দাউদ তুহিব। হাদিস এটা কোন জাত থেকে নেওয়া হয়েছে? এই হাদিস খানা অর্থাৎ একটা কিতাব তিরমিজির থেকে শুরু করে এবং প্রায় 5টা কিতাব থেকে নেওয়া হয়েছে হাদিস খানা। কয়টা? 5টা কিতাব। এই পর্যন্ত 5টা কিতাব থেকে নেওয়া হয়েছে। আমি যদি কিতাবের নামগুলো বলতে চাই, পৃষ্ঠাগুলো যদি বলতে চাই, তাহলে আমার যে টাইমটুকু প্রায় কভার হয়ে যাবে। তারপরে একটা কিতাবের নাম বলছি, তিরমিজি আস-সুনান, কিতাব আদ-দাওয়াত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাব মা আজাফিল মাজিদ দাওয়াত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5ম খণ্ড, পৃষ্ঠা 516। আর নাসাই আস-সুনান, এই যে আরেকটা, এই নাসাই কিতাবটাও সিয়াসতের একটা কিতাব, এখানেও নেওয়া হয়েছে। তারপরে আর নাসাই সুনান আরেকটা বাব থেকে নেওয়া হয়েছে, আল কুবরা অর্থাৎ 1ম খণ্ড, এবং আত-তাবারানি আল মুআজ্জাম আল কাবীর 18তম খণ্ড, এবং আল মুনজির আত-তারগিব ওয়াত তারহিব 2য় খণ্ড 319 পৃষ্ঠা থেকে। এতগুলো কিতাব থেকে এই হাদিস খানা নেওয়া হয়েছে। তো ভাই, এতগুলো কিতাব যারা লেখছে, এরা ভুল লেখছে? এরা মিথ্যা লেখছে? আরে ভাই, একজন সাধারণ একটা হাদিস, যারা হাদিস কিতাব রচনা করেছেন, এনাদের জীবন আলোচনার থেকে পাওয়া গেছে যতক্ষণ পর্যন্ত সঠিক হাদিস সম্পর্কে রেওয়াত না পেয়েছে, ততক্ষণ তারা কিতাব ওই হাদিস আনেননি। এত যাচাই বাছাই করে লিখছে। তো তিনি বলতেছেন, হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একবার আমাদের কাছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ আনলেন। হঠাৎ এক ব্যক্তি এলো এবং নামাজ আদায় করলো, আর এই দোয়া করলো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার উপর দয়া করো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, ওহে নামাজি, তুমি তো তাড়াতাড়ি করে ফেললে, যখন নামাজ আদায় করবে তখন নীরবে বসে যাবে, তারপর আল্লাহর মাহাত্ম্য প্রশংসা সহকারে তার গুণগান, তারপর আমার উপর দরুদ শরীফ পৌঁছাইবে। আচ্ছা বলেন তো, রাসূল পাকের দরুদ শরীফ ছাড়া নামাজ হয়? কি বলেন, হয়? হয় না। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলছেন দরুদ শরীফ পাঠ করতে হবে। আবার নামাজের মধ্যে
যে 13টা ফরজ রয়েছে, সর্বশেষ ফরজ রাসূল পাকের উপর দরুদ শরীফ পাঠ করা। শুধু রাসূল পাকের উপর দরুদ শরীফ পাঠ নয়, যে নামাজের মধ্যে রাসূল পাককে কেমন ভাবে দরুদ পাঠ করবে সেটাও শিক্ষা দিয়েছে। অর্থাৎ কিরকম, যেরকম আপনারা এখানে বসে আছেন আমার সামনে, এখন আমি যদি এনাকে বলি এই ভাই আপনাকে এটা দিলাম, তাহলে আপনারা দেখলেন না কাকে দিলাম? এটা দেখা যাবে। তো নামাজের মধ্যে যখন আপনারা দরুদ শরীফ এই ফরজটা আদায় করেন, আত্তাহিয়াতুর মধ্যে কি বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কা, হে রাসূল আপনার উপর সালাম। আসসালামু আলাইকা, হে রাসূল আপনার উপর সালাম। আলাইকা মানে কি? আপনার উপর। এই রকম সামনে আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর। তো নামাজের মধ্যে যদি আপনি নবীকে দূর ভাবেন, নামাজের মধ্যে যদি আপনি রাসূলকে দূরে ভাবেন, আপনার নামাজের ফরজ তরক হয়ে যাবে। আর নামাজের ফরজ তরক হইলে নামাজ হবে না। তো যে নামাজের মধ্যে রাসূল পাককে সবচাইতে কাছে দেখে সালাম পাঠ করছেন, সেই রাসূল পাক বলছেন যে নামাজের পরে তোমরা দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। আজানে দরুদ, রাসূল পাকের নাম আছে কিনা? আছে। তা আজান কি বেদাত হয়ে গেল? রাসূলের নামই তো ঈদে মিলাদুন নবী। তাজকিরা ঈদে মিলাদুন নবীতে তো রাসূল পাকের জিকির করা হয়। তো আজানে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আজান কি বেদাত হয়ে গেল? ইকামতে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামত কি বেদাত হয়ে গেল? নামাজের মধ্যে বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তারপরে বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তো এই যে দরুদগুলো পাঠ করছেন, এখন আপনারাই বলেন নামাজ কি শিরক বিদআত হয়ে গেল এইগুলো পাঠ করার কারণে? তো ঈদে মিলাদুন নবীতে নবীর প্রতি সালাম পাঠ করেন, রাসূলের প্রতি সালাম পাঠ করেন। তো ঈদে মিলাদুন নবী বেদাত হয় কি করে? ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত হয় কি করে? একটু মগজ খাটান। যে ফতোয়া কি উপরের দিকে থুতু বেলালে কোথায় আসে? নিজের গায়ে আসে। এমন ফতোয়া দিয়ে আমরা কাফের বলবো না, আমরা মুনাফিক বলবো না, কিন্তু এমন কোন ফতোয়া দিও না যে ফতোয়া তোমাদের গায়ে কুফরি লেগে যাবে। কাকে নিয়ে কথা বলা হয়? আশ্চর্য, যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না। আর সেই নবীর আনন্দের দিন ঈদে মিলাদুন নবী করা যাবে না। সবচাইতে বড় আফসারের দিন হলো রাসূল পাকের আগমনের দিন। এখন শেষ কথাটা হলো এটাই যে কেন ঈদে মিলাদুন নবী, এই যে এই ঈদে মিলাদুন নবীর দিন শয়তান খুব কেঁদেছিল। কেন কেঁদেছিল? শয়তান ঈদে মিলাদুন নবীর দিনে কেঁদেছিল। তা এখন যদি আমি এই ফতোয়া দেই, যারা ঈদে মিলাদুন নবীকে শিরক ফতোয়া দেয় তারা কি এখন বোঝেন? দলিল সহকারে, এটা আমি তো প্রথমেই বলছি, আমি যা কথা বলবো দলিলের বাইরে একটা কথাও বলবো না। অনুবাদ কোরআন থেকে যে রাসূল পাক সম্পর্কে যে কয়েকটা আয়াত পাক পাঠ করছে, এটা হুবহু অনুবাদ। এখন দেখেন যে ঈদে মিলাদুন নবীর দিনে শয়তান কেঁদেছিলেন। এটা কি? এটাও এই কিতাবটার নাম হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, 3য় খণ্ড, 299 পৃষ্ঠা। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে মা'মুরি সানা ইউসুফুল কাজী সানা আবুর রাবিঈ সানা জারির ইবনে আব্দুল হামাইদি আন মানসুর আন মুজাহিদিন ক্বালা রাআন্না ইবলিস আরবাআন হিনা লাইন ওয়া হিনা আহাবেতা ওয়া হিনা বুঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকাদ বুঈসা আলাল ফাতুরিতিন মিনার রাসূলি ওয়া হিনা আনজালাত হামিদাল্লাহি রাব্বিল আলামিন ওয়া আনজিলাত মিনাল বিল মদিনা। যে ইবলিস 4 জায়গায় কাঁদে, এই হাদিস খানার মধ্যে আসছে। এই হাদিস খানে এমন একবার পুরা হাদিস তুলে ধরা হয়েছে।
যে কার থেকে কিনা কার থেকে, যেরকম মূল কিতাবে আপনার এমনি যে মিশকাত শরীফে যে হাদিসগুলো আমরা পড়ি, এই হাদিসের সাথে নাসাই, তিরমিজি, মুসলিম শরীফে হাদিস মিল নেই। মানে হাদিস মিল আছে রাবি, শুধু এখানে মূল রাবির নাম দেওয়া, অন্যান্য কিতাবে হাদিস থাকে। মিশকাত শরীফে শুধু যে রাবি হাদিস বর্ণনা করছে তার নাম, যেমন হযরত ওমর থাকলে ওমর আন আমার, আন আব্বাস, আন আয়েশা, এরকম। আর মূল কিতাবে অর্থাৎ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এবং নাসাই, এই যে সিয়াসাতটা, এই প্রত্যেকটা কিতাবের একেবারে রাবির থেকে, অর্থাৎ কে কার থেকে শুনেছে, প্রথম রাবি কার থেকে হাদিস খানা পেয়েছে, এর থেকে শুনেছে আমি, এর নাম, ইনি কার থেকে শুনেছে, এনার থেকে এনার নাম, উনি কার থেকে শুনেছে, ওনার নাম, এমনি করতে 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 একেবারে যে রাসূল পাকের সাহাবী যার কাছ থেকে শুনেছে তার নাম, এবং যে সাহাবীর থেকে শুনেছে সেই সাহাবীর নাম, এবং সাহাবী রাসূল পাক থেকে শুনেছে তিনি রাসূল পাকের নাম দিয়ে হাদিস বর্ণনা করেন। এই হলো সিয়াসাতটার মূল হাদিসের কারণ। অর্থাৎ সেই হাদিসের একটি হাদিস তিনি বলতেছেন যে শয়তান 4 জায়গা কান্না করছেন। কয় জায়গা? 4 দিন। 1 নম্বর তাকে যেদিন লানত দেওয়া হয়, 2 নম্বর তাকে যেদিন জান্নাত থেকে বের করে দেওয়া হয়, 3 নম্বর অর্থাৎ তারপরে 3 নম্বর রাসূল পাকের আগমন করেন যেদিন সেই দিন, 4 নম্বর সূরা ফাতিহা পবিত্র মদিনায় নাজিল হয় যেদিন সেই দিন। তো এখন রাসূল পাক জন্মগ্রহণ করলেন, তামাম কুল কায়নাত খুশিতে মাতোয়ারা, ফেরেশতারা দুরূদ ও সালাম পাঠ করতেছেন, ফেরেশতারা ইশকে রাসূল পাকের জন্য, অর্থাৎ সে আরশে আজিম থেকে শুরু করে রাসূল পাকের ঘর, যে ঘরে রাসূল পাক জন্ম নিয়েছেন সেই ঘর পর্যন্ত আলোকিত করে দিয়েছে। রাসূল পাকের এত নূর ছিল যেটা আমি তো ওদিকে যেতেই পারি নাই, যার নূরে মাতোয়ারা ছিল গোটা বিশ্ব। যখন আব্দুল্লাহ আলাইহিস সালাম পাকের ঔরসে রাসূল পাকের নূর পাক ছিল, তখন আব্দুল্লাহ আলাইহিস সালাম মদিনার বাজারে ঘুরতে পারেননি, সমগ্র নারীরা তাকে বিয়ের পায়গাম দিয়েছে, এত রৌশন ছিল। অর্থাৎ এত কুদরতি জিনিস, এত নিয়ামতপূর্ণ জিনিস, সেই জিনিস যখন অর্থাৎ যেদিন এই দুনিয়ার জিন্দেগিতে আগমন করলো সেই দিন সবাই আনন্দিত হলো, শয়তান কেন কাঁদলো? শয়তানের কাঁদার কারণ কি? ও জান্নাতে থেকে বহিষ্কার হয়েছে কার জন্য? আহলে রাসূলকে তাজিম না করার জন্য। ও জাহান্নামে দাখিল করেছে কার জন্য? আহলে রাসূলকে তাজিম না করার জন্য। তো সেই আহলে রাসূল যখন এই ধরাধামে আগমন করেছে, শয়তান এত চিৎকার করে কান্না করেছিল, এত বিলাপ করেছিল যে কান্নার মানে আওয়াজে জমিন পর্যন্ত কি মানে ফেটে যাচ্ছে, এত কান্না। তো জিজ্ঞাসা করছে শয়তানকে, তুমি এত জোরে কান্না করো, ঘটনাটা কি? বলে আর শুনো না, আমার কাম শেষ, আমার মাতব্বরি শেষ। বলে কি? বলে আমি কষ্ট করে যাকে পথভ্রষ্ট করবো, যাকে কাফেরে আল্লাহকে অস্বীকার করাবো, এমন এক রহমত এই ধরাধামে আজকে আগমন করেছে, যার কাছে যাবার সাথে সাথে আমার সকল ব্যর্থ মানে সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। কারণ হুজুর পাকের কাছে গেলে সে তো কুমার রহমত, তো তার রহমতের সাথে সব গুনাহ দূর হয়ে যাবে। তো আমি যত প্রচেষ্টা করেছি, যত কষ্ট করেছি, এক নিমেষে সেটা শেষ হয়ে যাবে। সুতরাং আজকে সবচাইতে আমার দুঃখের দিন, তাই আমি কান্না করতেছি। তো সুতরাং এটা ভালো করে বুঝে নিন, শয়তান যেরকম ঈদে মিলাদুন নবীকে ঈদ হিসাবে মেনে নিতে পারেনি, দুঃখের দিন হিসাবে মেনে নিয়েছে, কষ্টের দিন হিসাবে মেনে নিয়েছে। কারণ এই ইবলিসের অনুসারী যারা, যাদের অন্তরের মধ্যে এই ইবলিসের প্রেম থাকবে, এই ইবলিসের ভালোবাসা থাকবে, এই ইবলিসের মহব্বত থাকবে, আল্লাহি বিআদিহি নাফসি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার এই জীবন রয়েছে, আমি সেই খোদার কসম কেটে বলতে পারি, খোদার কসম, যার হৃদয়ের মধ্যে ইবলিসের ভালোবাসা থাকবে, সেই ঈদে মিলাদুন নবীর দিনে সে দুঃখ কষ্টে ফেটে যাবে। আর ফতোয়া দিবে শিরক বেদাত, এই ইবলিসের প্রেমিক ছাড়া, ইবলিসের আশিকান ছাড়া, ইবলিসের গুনাহগান ওয়ারিস ছাড়া কেউ ঈদে মিলাদুন নবীকে শিরক বেদাত ফতোয়া দিবে না। এটা সত্য কথা ভাই। এখন ব্যথা লাগলে কিছু করার নেই,
সত্য কথা শুনতে তিক্ত, সত্য আধারে কি বলে মিষ্টি, আধারেও মিষ্টি, সত্যের গুড় আধারেও মিষ্টি। তোমাদের মুখোশ তো প্রকাশকে করতে পারে না। তোমরা যে পোশাক পরো, যে নামাজ পড়ো, তোমাদের 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 অবস্থা দেখে বুঝাই যায় না তোমরা সেই বিশাল ডিগ্রি করে নিয়ে এসেছো। কিন্তু ওই যে একটা কথা বলে না, দুর্গন্ধ যত আটকানেই থাক না কেন একটু ফাঁকা পাইলেই বের হবেই। তো তোমরা যতই লিবাস করে শয়তানি রূপকে ঢেকে রাখো না কেন, যখন ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয় 61 হিজরি 10ই মুহররম শোকের দিন হিসেবে পালন করা হয়, 28 সফর ইমাম বড় ইমাম পাকের শাহাদাত দিবস হিসেবে যখন পালন করা হয়, মাওলা কায়নাত পাকের বিলাদাত শরীফ যখন 13ই রজবে পালন করা হয়, মাওলা কায়নাত পাকের শাহাদাত দিবস যখন 21শে রমজানে পালন করা হয়, তখন তোমাদের আসল রূপ সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। তখন তোমাদের ভিতরকার রূপ আর গোপন থাকে না, দিবালোকের ন্যায় এটা স্পষ্ট প্রমাণ হয়ে যায়। কি ভাই কথা খারাপ বললাম? আমি এত সময় যে বক্তব্য দিয়েছি, আমি তো বললাম যে আমার দেওয়ান পাকের জামা, দেওয়ান পাকের লাইন দুটো পড়ছি, আমি সেখানেও ব্যাখ্যা যেতে পারিনি। কোরআন এবং হাদিস এবং ফকিদের মত, তাও তো সব ফকিদের নাম বর্ণনা করি নাই, এবং বড় বড় ফকিদের কিতাব এখানে রয়েছে। তো সেই জন্য ভাই আজকে আমাদের ভাগ্য ভালো কেন জানেন? আজকে যদি আমরা আওলাদে রসুলের দরবার পাক না পেতাম, আজ এই খানদান পাক পেয়েছি বিদায় আজকে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, যার কারণে আমরা আজকে এই নিয়ামতি দিনগুলো পালন করতে পারছি। যেটা নিয়ামত নিয়ামত হিসাবে চিনেছি, যেটা অনিয়ামত সেটা অনিয়ামত হিসাবে চিনেছি। কেন? যে আওলাদে রসুল পাকের দরবার পাক আমরা পেয়েছি। শেষ কথা, সাহাবীরা যখন মুসলমান হলো, তানারা তো ধরেন যে ইসলামের জন্য সবকিছু অকাতারে দান করে দিলেন, ব্যয় করে দিলেন, তখন নিঃস্ব হয়ে গেল। এখন অন্যরা ওদের সহযোগীরা ক্রিটিসাইজ করে, আরে তুই তো আগেই ভালো ছিলি, তো এখন আবার ওখানে গিয়ে কি পালি, রাসূল পাকের কাছে যা কি পালি। তো সাহাবীরা বলছিলেন কি, যে আমরা দুনিয়ার সবকিছু হারাইতে পারি, কিন্তু রাসূল পাকের হাতে হাত রেখে যে বায়াত হতে পেরেছি, এটাই আমাদের জন্য বড় সাফল্য। তো আপনারা জেনে রাখেন, আমরা বুঝে রাখি, যে আমাদের যে যতই টিটকারি করুক, যে যতই বিভিন্ন ফতোয়া দেখ না কেন, আমরা আওলাদে রসুলকে পেয়েছি, এটাই আমাদের খুশনসিব। আজকে আমরা যদি আওলাদে রসুলকে না পেতাম, আঞ্জুমানে কাদরিয়া তরিকাতে দীক্ষিত হওয়ায় জাহান্নাম পাবো কি জান্নাত পাবো, এটা বিচার বিশ্লেষণ করা দরকার নেই। হক কি বেহক এটা বিশ্লেষণ করার দরকার নেই, জায়েজ কি না জায়েজ এটাও দেখার বিষয় মনে করি না। কিন্তু আওলাদে রসুল, আওলাদে রসুলের তরিকা, আওলাদে রসুলকে পেয়েছি, এটাই আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় খুশনসিব। অন্য তরিকাতে আজকে আমরা আওলাদে রসুল পেতাম না, পেতাম কখনো পেতাম না। তো শেষ করে দিলাম। আচ্ছা, বড় হুজুর পাক কাবা কিবলা এবং তানার বাবা পর্দা হুজুর পাক, আমার ভাইজান আগেই বলছে এই অনুষ্ঠানটা সে পর্দা হুজুর পাক থেকে অনুমতি নিয়েছিলেন। আচ্ছা, যাই বর্তমান মানে আমাদের হুজুর পাক যিনি আকা মাওলা 2021 সালে অর্থাৎ 6ই মুহররমে যিনি পর্দা নিয়েছেন, আসলে পর্দা হুজুর পাকের কাছে নেন নাই, তা আমি তো তাই বলছি। ওই তো ঠিক আছে, হ্যাঁ। তো পর্দা হুজুর পাকের শানে আজকের এই মাহফিল পাকটা তিনি করতেছেন, যদি ঈদে মিলাদুন নবীর চাঁদে করেন, কারণ তিনি 21শে জুমাদিউল আওয়ালে অর্থাৎ 1978 সালে 10ই কার্তিক তিনি পর্দা নেন, 25শে অক্টোবর, 7ই কার্তিক, ইন্ডিয়ার 7ই, বাংলাদেশের 10ই। তো যাই হোক, তানারই এই পর্দা হুজুর পাকের জীবনী যদি আমি বলতে চাই, এটা অনেক কারামত পাক রয়েছে, আর এত সময়ও নেই। তবে এইটুকু শুনে রাখেন যে পর্দা হুজুর পাকের পিরিয়ডে একটা
মামলা হয়েছিল, এটা আপনারা সবাই জানেন, যে আঞ্জুমানে কাদিরিয়া নিয়ে, মানে কে গদিনিসীন এটা নিয়ে। তো এই মামলার এই শুধু আমি পর্দা হুজুর পাকের যে নাম পাকটা দেখেন, যে এই মামলায় যখন হুজুর পাক শেষে মানে বিচারের যে একবারে রায় যেদিন হয়, সেদিন কিন্তু আসামি বিবাদী দুইজনই উপস্থিত থাকে। তো সেই দিন এখন হুজুর পাকরা তো জানেন যে এমনি তো পর্দার বাইরে যান না তানারা, আর কোর্টে কি করে যাবে, যত কেস দাঁড়াইছে সমস্ত কিছু হুজুর পাক তার মাদাদে, তার কারামতের, তার অলৌকিক শক্তিতে হয়ে গেছে। তো এখন শেষের দিক, তখন তিনি তার সুরতে একজন খাদেমকে কাঠগড়ায় দাঁড় করাইছিলেন, অর্থাৎ একবারে হুবহু হুজুর পাকের চেহারা, একবারে বোঝার মতন কায়দা নেই। সেই দিন থেকে হুজুর পাক পর্দা হুজুর পাক বলেন, এই জন্য যে আপনি পর্দার মধ্যে থেকেও আপনার চেহারা প্রকাশ করতে পারেন। আরে ভাই এরা পারবে না, এরা তো জালোয়াগার নূর। ওই যে কথাটা বললাম যে তানারে আওলাদ পাক, এটাই শুধু নয়, আপনারা ট্রেন অ্যাক্সিডেন্টের কথা আপনাদের অনেকেরই মনে আছে কিনা, যে দেখেন যে কি অবস্থা, সেই দিন মাইটে বাতিলি করে কি আনা হতো, তাবারক আনা হতো, নেওস পাক আনা হতো, পাটে মাতিল। এই মাতিলগুলো আবার কি করতো, একেবারে ঘরের সবার উপরে শিখে করে বাজে রাখত। তো ট্রেন অ্যাক্সিডেন্ট করছে, যে এত স্পিরিট, আপনারা জানেন যে বাংলাদেশে বগিগুলো রানাঘাট পর্যন্ত বাংলাদেশের ইঞ্জিন টানে, তারপরে কিন্তু ইন্ডিয়ান ইঞ্জিন লাগায়, সেই ব্রিটিশ থেকে। তো এত স্পিরিটে যে সেই অবস্থায় যদি ট্রেন ব্রেক করা হয় কি হতে পারে, অর্থাৎ একটা বগিও থাকার কথা না, শূন্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। কিন্তু মালিক পাকের অশেষ রহমত, কৃপা, যে বগি তো দূরের কথা, ড্রাইভারটা মারা গেছে। কেন? যে ড্রাইভার নিজের জীবনটা বাঁচাবে চাচ্ছিল। যদি ওই স্ট্রং করে ওখানে থাকতো, তাহলে আমার মনে হয় ও মারা যেত না। এখন সে আমাদের পীর ভাই না, সে তো শত্রুতাই করছে। কারণ ভারতের গভর্নমেন্টের হুকুম এলো ট্রেন নদীতে যাচ্ছে, তাহলে ওই ট্রেনের ড্রাইভার তো নিয়েই যাচ্ছে, তাই না? তো সে যখন নদী দেখছে, সে জাপ দিতে গেছে, জাপ দিয়ে অ্যাঙ্গেলের সাথে গলা বেজে সেই শুধু মারা গেছে। আর একটা বীর ভাই মারা তো দূরের কথা, তাদের একটা পায়ে আঘাত লাগে নাই, তাদের ওই তবারকের যে মাটির যে পাতিল, ওই পাতিলও ঠিক পায়নি যে গাড়ি কোথার থেকে, শুধু নেমে দেখে যে গাড়ি এখানে থেমে আছে। এটাই হলো পর্দা হুজুর পাখি সবচাইতে বড় কারামাত পাক। তো তানারই অনুযায়ী আমার এই ভাইজান করছে, আসলে আপনারা সবাই করবেন, কারণ এগুলো তো ভালো কাজ ভাই। এই যে আজকে যদি আমার ভাইজান এই অনুষ্ঠানটুকু না করতো, এই আলোচনাটুকু হতো, হয়তো আজকে আমাদের কপাল এটাই ভালো, আল্লাহ মালিক পাক যা করে এটাই শুক্রিয়া, কারণ এটাও রহমত। এই বৃষ্টির মধ্যে কি আছে মালিক পাখি ভালো জানে। তারপরেও তিনি যে করছেন, এটাও তো সে ইমানি পরীক্ষায় তো উত্তীর্ণ হলো নাকি, যে বৃষ্টি মানলো না, ঝড় মানলো না, মেঘ মানলো না, যাক কথা বলেন না, লাইভ চলতেছে, যে কোনো কিছুই মানলো না, তারপরেও কিন্তু আজকে কি হলো, সে অনুষ্ঠানটা চালিয়ে গেল। তো সেই জন্য ভাই, আমরা প্রত্যেকে আওলাদের রাসূল পাকের কদম পাকে ধরে এই দুনিয়ার জিন্দেগি থেকে যেন শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।